হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফুল কে না ভালোবাসে? আশা করি আমরা সকলেই ফুল ভালোবাসি। আর এই ফুলের মতোই দেখতে যদি পিঠা তৈরি করা হয় তাহলে কেমন লাগবে? এই ফুলে পুর ভরা নেই, কিন্তু আমি যে ফুলগুলো তৈরি করব সেই ফুলের মধ্যে থাকবে পুর ভরা। এই ফুলগুলো হবে একদম নরম তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করবে। কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আমি এটা তৈরি করেছি। আর তৈরি করা খুবই সহজ, যার যখন মন চাইবে সে তখন তৈরি করতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আমি ফার্স্টেই পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার জালটা আমি অন করে দিয়েছি। হাই ফ্লেম রেখে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে এই চালের গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, চালের গুঁড়োর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়ো দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। তোমরা যদি পছন্দ না করো তো স্কিপ করতে পারো। চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়ার সাথেই কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে নেবে। যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে। আমার কাছে এতটুকুই ঠিক আছে। চিনি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর এই চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে অল্প লবণ দিলে খেতে বেশ ভালো লাগে। যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। পুর আমি রেডি করে নিয়েছি, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি নিয়েছি ছোট সাইজের একটা বিট, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে এই বিটগুলো দিয়ে দেব। আর বেশ কিছুটা জল দিয়ে আমি একদম স্মুথ পেস্ট করে নেব। আমি একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। আর এই মিক্সিং জার ধুয়ে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি। আমি আবারও চলে এসেছি চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার জালটা হাই ফ্লেমে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া বিট, আর আমি জল দিয়ে এক বাটি মতো পুড়িয়ে নিয়েছি, ছোটো বাটির এক বাটি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। এরপর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে এই বিটের কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, বিটের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো। অবশ্যই চুলার জালটা লো ফ্লেমে রেখে এগুলো দিয়ে নেবে, তা না হলে কিন্তু ঠিকঠাক মেশাতে পারবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়ো আর ময়দা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লো ফ্লেমে রেখেই কিন্তু ঢাকা দেবে, তা না হলে নিচের থেকে লেগে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি।
এই চালের গুঁড়ো আর ময়দা কিভাবে সিদ্ধ হয়েছে আমরা বুঝবো কি করে? হাতে নিয়ে যখন দেখব হাতে লেগে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম আছে, এই গরম থাকতে থাকতেই এটা মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মেখে আমি নরম সফট একটা ডো তৈরি করে নেব। আমি নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে লেচি তৈরি করে নেব। আমি ছোট গোলাপ তৈরি করব, তার জন্য ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। লেচি আমি তৈরি করে নিয়েছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমার এখানে 10টি লেচি হয়েছিল। আমার দুষ্টু ছেলে 3টি লেচি নিয়ে গেছে খেলা করার জন্য। আর আমি এখন পুর ভরে নেব। যেমন পুলি পিঠেই পুর ভরে ঠিক তেমনভাবেই বাটি করে তার মধ্যেই পুরটা দিয়ে নিচ্ছি। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, খুব বেশি দিলে আবার বেরিয়ে যাবে। পুর দিয়ে আমি ভালো করে আটকে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকিগুলোতেও পুর ভরে নেব। সব লেচির মধ্যে আমি একই রকমভাবে পুর ভরে নিয়েছি। ডিজাইন করার জন্য নিয়েছি একটা শোন। এই শোনগুলো তোমরা কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবে। যে কোনো পিঠার ডিজাইন করতে গেলে এই শোন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা যায়। দেখো আমি কিভাবে তৈরি করছি। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। এর আগে আমি হলুদ গাঁদা ফুলের পিঠার একটা রেসিপি দিয়েছিলাম, তো সেই রেসিপি তোমরা চাইলে দেখে নিতে পারো। ওখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কিভাবে আমি ডিজাইনটা তৈরি করছি। ওই হলুদ গাঁদা ফুলে ছোট ছোট পাপড়ি, আর এই গোলাপে একটু বড় সাইজের পাপড়ি, তার জন্য একটু অন্য রকমভাবে এই ডিজাইনটা তৈরি করতে হবে। তৈরি করা খুবই সহজ, একটু ধৈর্য দিয়ে দেখলেই কিন্তু তোমরা এর থেকেও সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে। এই যে আমার একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে, তো একই রকমভাবে আমি বাকি ফুলগুলো তৈরি করে নেব। ধৈর্য আর ইচ্ছা থাকলে এই ফুলগুলো তোমরা যখন তখন তৈরি করে নিতে পারবে। একবার শিখলে কিন্তু যে কোনো ফুল তোমরা খুব ইজিভাবে তৈরি করতে পারবে। কথা বলতে বলতে আমার সব ফুলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়েছিলাম। এখন দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। তোমরা চাইলে ছিদ্রযুক্ত গামলা ইউজ করতে পারো। আর আগে থেকে তৈরি করে রাখা এই গোলাপ ফুল পিঠাগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে হতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। আর যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দেবে। আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তো 7 মিনিট পর আমি ফিরে আসছি। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। চুলার জালটা বন্ধ করে দেব আর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন কিন্তু হাত দেওয়া যাবে না, তাহলে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যেহেতু খুবই নরম, তো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই পিঠাগুলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।